হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা সাহু ব্লগ। তো মৌমিতার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমরা দেখতে, আমার বন্ধুরা দেখতে খুব ইন্টারেস্টেড, খুব আগ্রহ। আমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হেনা হেয়ার প্যাক। তোমাদেরকে প্রথমে বলি হেনা সম্বন্ধে, যে হেনা একটা গাছের পাতা। তো ওটা একটা ন্যাচারাল কন্ডিশনারের মানে কাজ করে, যাতে প্রাকৃতিক উপায়ে অনেক কিছু, এই যে কালার এটা ওটা ওইসব করলে না চুলটা অনেকটা খারাপ হতে পারে বা চুলের অনেক ক্ষতি হতে পারে। তাতে তোমাদের কি হবে, চুলটা ঝরে পড়ে যাবে বা কেটে যাবে, চুলটা হাত থেকে কেটে যাবে। যাই হোক, তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমরা কন্টিনিউ ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। দেখলে বুঝতে পারবে যে কীরকম হবে না হবে আর কীরকম কিভাবে লাগাতে হবে। আর তোমরা অবশ্যই অনেকে মানে দেখো যে চুলটা রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, বা চুলের এই যে খুব খুশকি, শীতকালে খুব খুশকি, সেটা যাবে কোথা থেকে, কি থেকে দূর হবে। অনেক কিছু ক্রিম লাগাচ্ছ, অনেক কিছু করছো, কিন্তু হচ্ছে না। আর আমি অবশ্যই তোমাদেরকে অ্যাডভাইস করব যে হেনা হেয়ার প্যাক তৈরি করে লাগাও, দেখবে আশা করি খুব উপকার হবে, যেটা আমার উপকার হয়েছে। তো প্রথমে যেটা করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো। চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে তোমরা যেটা করবে, যার চুলের লেন্থ যেমন সেরকম অনুযায়ী আন্দাজ মতো জল বসিয়ে নেবে। আর জলটা গরম হয়ে গেছে অলরেডি, বসাতে না বসাতে তোমরা দেখতে পেয়ে গেছো। আর এর মধ্যে দিয়ে দেবে চা পাতি। চা পাতি দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ফুটতে দিতে হবে, যাতে চায়ের কালারগুলো বেরোয়। আর কি বলো তো, হেনার কালারটা না, এটা ন্যাচারাল কালার। আর তুমি অন্য কিছুর কালার করতে গেলে সেতে তোমার চুলের অনেক কিছু ক্ষতি হতে পারে। তাই বলছি বন্ধুরা, তোমরা হেনা হেয়ার প্যাক লাগাও আর চুলকে সুন্দর রাখো, ভালো রাখো, চুলকে বাড়তে সাহায্য করাও, চুলের প্রোটিন দাও। দেখবে চুল অবশ্যই খসে পড়বে না বা খুশকি হবে না, সব কিছুর হাত থেকে মুক্তি পাবে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে 2-3 মিনিট অলরেডি হয়েই গেল। আর চাটা না ভালো করে ফুটেও গেছে। তোমরা দেখতে পেয়েছো অলরেডি যে চায়ের কালারটা কেমন বেরিয়ে পড়েছে। আর এক্ষুনি তো দিলাম, দেখলে খালি জলে দিয়েছিলাম, বাট দেখো কালারটা একদম সুন্দরভাবে বেরিয়ে পড়ছে। এরপরে গ্যাসটাকে অফ করে দিলাম। তো নিয়ে চলে এসেছি, আর এটা না চা ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে, কারণ চা পাতিগুলো তো আমার লাগছে না, লাগছে শুধু জল। চা পাতির জলটা যে, আমার এতটা জলেরই প্রয়োজন ছিল, বেশি প্রয়োজন ছিল না, যার জন্য এতটা জল একদম মাপেই করেছি। যাই হোক, দাঁড়াও তবু একটু কমিয়ে রাখি। আর আমি ব্যবহার করি, এই দেখো, ময়ূরীর ব্রাউন কালার। তোমরা যে কোম্পানির হেনা ব্যবহার করো সেটা এইভাবে লাগাবে। আমি ময়ূরীর করি বলে আমি ময়ূরীর দেখাচ্ছি, কিন্তু তোমরা যে কোম্পানি লাগাবে এরকমভাবেই ব্যবহার করতে হবে। তো চলো ওর মধ্যে হেনা পাউডারটা দিয়ে দিচ্ছি। তো হেনা পাউডারটা দিয়ে দিয়েছি। আমার না চামচ আনতে মনে নেই। হেনা পাউডার দিয়ে দেওয়ার পর ভালো করে গুলিয়ে নেব। বন্ধুরা, বেশি কিন্তু পাতলা করবে না, একটু গাঢ় গাঢ় করবে। কারণটা কি বলো তো, চুল থেকে ঝরে ঝরে পড়বে। এটাকে 30 থেকে 40 মিনিট ধরে ভিজিয়ে রেখে দেব। আর তোমরা চাইলেও রাতে এটাকে ভিজিয়ে রাখতে পারো,
আর সকালে করে নিতে পারো। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম 30 থেকে 40 মিনিট ধরে পাউডার ভিজিয়ে রাখবো, আর ভিজিয়ে রাখা অলরেডি হয়ে গেছে। আর সব কিছু নিয়ে চলে এসেছি মিক্সড করব বলে। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো একের পর এক কি মেশাচ্ছি। প্রথমে দিচ্ছি পাতি লেবু। পাতি লেবুটা কি বলো তো, এটা হচ্ছে ন্যাচারাল কন্ডিশনার। এটা এমনিতেই দেখবে অনেকে বলে থাকবে পাতি লেবু দিলে খুশকি চলে যায় চুল থেকে। যাই হোক, দেখছি তোমাদের যদি কোনো কিছুতে মানে যে কটা মেশাচ্ছি উপকরণ, তো কোনো কিছুতে যদি অ্যালার্জি থাকে তোমরা অবশ্যই স্কিপ করে যেতে পারো। একটা পাতি লেবু কেটে নিয়েছি, একটা পাতি লেবুর যে কটা বেরিয়েছি আর কি। সকালে তোমরা দেখছিলে যে নাইটি পরেছিলাম, এখন জামা পরে আছি। কেন বলো তো, বাজারে গেছিলাম মাছ কিনতে, যার জন্য জামাটা পরা আছে। তারপর দিচ্ছি ডিম। ডিমের কুসুমটা তোমরা বাদ দিতে পারো, আমি কিন্তু কুসুম বাদ দিচ্ছি না। এই যে এই শুধু সাদা অংশটা ডিমের নিতে হয়। আর তোমরা অবশ্যই ডিম অথবা টক দই যে কোনো একটা উপকরণ মেশাতে, এই দুটোর মধ্যে যে কোনো একটা মেশাতে পারো, ভালো হবে। এইরকম ডিমের যে সাদা অংশ এটা মেশাতে হয়, বাট আমি কুসুমও দিয়ে দিচ্ছি এর মধ্যে। কুসুমটা আবার আলাদা করে কি করব, দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি, এই দেখো আমাদের গাছ থেকে এক্ষুনি তুললাম টাটকা একদম অ্যালোভেরা। অ্যালোভেরা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। অ্যালোভেরা কি করে বলো তো, হ্যাঁ ডিমটা কি করে চুলের সেটা তো বলা হলো না। ডিম হচ্ছে চুলকে দূর থেকে দেখলে যেমন একটা সিল্কি ভাব বা চকচকে ভাব ওরকম দেখায়। আর অ্যালোভেরা কি করে সেটা তোমাদেরকে বলি। অ্যালোভেরা হচ্ছে চুল পোড়া থেকে রক্ষা করে, মানে চুল যে মেয়েদের চুল যে খসে খসে পড়ে না, ওর হাত থেকেই রক্ষা করে। এটা মিক্সিতে একটু ফেটিয়ে নিলে ভালো হতো, বাট ঠিক আছে হাতেই করে দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি নিহারের উত্তম নারকেল তেল। তেলটা দেওয়ার কারণটা কি বলতো, অনেক সময় না হেনাতে চুল রুক্ষ শুষ্ক হয়ে যায়, যার জন্য তেলটা দিলে চুল যাতে রুক্ষ শুষ্ক না হয় তার জন্য তেল দেওয়া। তোমরা শীতকালে তো জানো নারকেল তেল বসে যায়, দেখা যাক গরম করে এনেছি বাট তবুও যেন বসে গেছে। দেখা যাক, একটু গাঢ় আছে, কয়েক ফোঁটা দিয়ে দিলাম। এরপর করব একটা ভালো করে বেটার বানিয়ে নেব। সব কিছুকে ভালো করে একদম মানে মিশ্রণ করে নিতে হবে। বেশ খানিকক্ষণ ভালো করে ফেটাবো, তারপর একদম মানে সুন্দর ভাবে মিশ্রণ হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো, দেখো কতটা একদম গাঢ় গাঢ় থকথকে করেছি। না হলে কি বলতো, একদম পাতলা জলের মতো করলে না ওটা হচ্ছে মাথা থেকে পড়ে পড়ে যাবে গায়ের মধ্যে চারদিকে। তো বন্ধুরা, মিশ্রণ তো করে নিলাম, তোমরা তো দেখলে। এরপর দেখো চুলের গোড়ায় গোড়ায় স্ক্যাবে লাগাতে হবে, যাতে ভেতর পর্যন্ত মানে ভালো করে যাতে লাগে বা ভেতর পর্যন্ত যায়। কেউ একজন না লাগিয়ে দিলে খুব সুন্দর হয়, বাট কি আর পাবো। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার অনেক চুল উঠে গেছিল, আর হেনা না গুণাগুণ অনেক,
মেন কি বলতো, হেনা যে এটা একটা গাছের পাতা, সেটা থেকে পাউডার তৈরি হয়। কৃত্রিম উপায়ে যেসব জিনিস তৈরি করা হয় বন্ধুরা, সেগুলো তোমার মানে কোনো না কোনো ক্ষতি করবেই চুলে। হয়তো প্রথমটা সুন্দর হবে, কিন্তু মানে ভেতর থেকে সুন্দর হবে না। আর হেনাটা কি বলতো, ভেতর থেকেই সুন্দর হবে। আর এইরকম পুরো মাথা সুন্দর করে ঘষে ঘষে অ্যাপ্লাই করার পর এটাকে রেখে দেব হচ্ছে 1 ঘন্টা ধরে। দিয়ে সংসারে কাজ বাজ পড়ে আছে যেহেতু, তো ওগুলো সেরে নেব, নিয়ে তারপর শ্যাম্পু দিয়ে ওয়াশ করব। তো বন্ধুরা, আমার হেনা মাখা কমপ্লিট। এই দেখো, চুলের ভালো করে গোড়ায় গোড়ায় বা স্ক্ল্যাবে লাগিয়ে নিয়েছি। চলো এরপর এটা 1 ঘন্টা ধরে রেখে দেব, আর বাড়ির বাদ বাকি কাজগুলো সেরে নেব। তো বন্ধুরা, 1 ঘন্টা 1 থেকে 1.5 ঘন্টা রাখার পরে তারপর দেখো চুলটা ভালো করে যেই শ্যাম্পু ব্যবহার করো না কেন সেই শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে। আর আমিও যেই শ্যাম্পু ব্যবহার করি সেই শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিচ্ছি। আর চুলটা আমার কত সুন্দর সিল্কি হয়েছে দেখো। আর চুলটা আগের থেকে অনেক লংও হয়েছে, লেন্থে বড়ও হয়েছে। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।